মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির মানুষ, তোমাদেরকে বানানো হয়েছে মাটির মতো বিনয়ী হও, অহংকারী হয় না। কারণ তুমি যদি অহংকারী হয়ে তুমি কবর দেশের দিকে রওনা হও, কবরের দিকে যাও, তাহলে এই কবর তোমাকে ছাড়বে না। কারণ কবর এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে সাপ বিচ্ছু থাকে, যেই ঘরের ভিতরে কোনো শান্তি নাই, অশান্তির যত বস্তু আছে সমস্ত জিনিস এই কবরের ভিতরে আছে। কথা বলতে হবে, আছে কিনা নাই? জাহান্নামের আগুন এই কবরের ভিতরে। আপনি আর আমি যদি নেক আমল না করতে পারি, নেক আমলের মাধ্যমে যদি আল্লাহ তাআলাকে না পাই, ঈমান না নিয়ে যদি কবর দেশে যাই, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দ্বারা আমাকে প্রজ্বলিত করবে। কথা বলতে হবে, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা আমাকে জ্বালাবেন কিনা আমি যদি ঈমানদার না হই। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যখন আমার এই কবরের ভিতরে আসবে, যখন তুমি মৃত্যুবরণ করবে, যখন তোমার মৃত্যুর কাছাকাছি সময় হয়ে যাবে, তখন ও মুমিন, ও মুসলমান, তুমি যখন এই কবর দেশে আসবে, তখন এই কবরের মধ্যে ঈমান না নিয়া, মুসলমান না হইয়া এই কবরের ভিতরে তুমি আসবা না। যদি এই কবরের ভিতরে তুমি মুসলমান না হয়ে আসো, মুসলমান না হয়ে যদি কবর দেশে আসো, তাহলে তোমাকে আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা তোমাকে গ্রেফতার করে আল্লাহ তাআলার জাহান্নামে তোমাকে এমনি ফেলে দিবে। কবরের ভয় মুসলমান ঢুকাও ভিতরে। কারণ হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সন্তান, তার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে বলতেন, মা, তুমি কবরকে ভয় করো, মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে ভয় করো এবং কবরকে ভয় করো। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, যাওয়ার সময় তার চোখ দিয়ে জোর করে পানি পড়ত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, তিনি তার দাড়িগুলাকে কান্না করে তার দাড়িগুলাকে ভিজিয়ে ফেলতেন। পয়গম্বরের সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, রে আলী, আপনি এরকম কেন, যখন কবর দেখেন তখন আপনার চোখ দিয়ে জোর করে কেন পানি পড়ে? وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وآله وسلم: القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين.
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله সবাই একটু আগে আগে বসে জিকির করে একটু আগে আগে বসে সবাই একটু আগে আগে বসলে কথা বলতে আমার সুবিধা হবে সবাইকে সাথে নিয়ে সামনে যখন আমাকে একটু অনুপ্রেরণা দিবেন তখন আলোচনাটা সুন্দর হবে গোছালো হবে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন जहाँ तक है रबूबियत खुदा की यहाँ तक है रबूबियत मुस्तफा की ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريئون فرد صمد عن صفة الخلق بريئون ربنا زليء خلق الخلق كمالا ربنا زليء خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا مانع لا حاجب لله تعالى لا مانع لا حاجب لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا لا والد ولا ولد ولا أم لا خالا সবাই একটু দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله نحيت قابل احترام আজকে উলামা কান্দি বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি ও আমন্ত্রিত উলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধাভাজন তাওহীদি জনতা মুরব্বিয়ানে আযম কলিজার টুকরো যুবক এবং পদ্মার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধা মা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার দ্বীনি একটি মজমায় আমাদেরকে একত্রিত করেছেন এই জন্য সকলে কালিমাতুশ শুকর আদায় করে জুড়ে সরে বলে আলহামদুলিল্লাহ
এই এমন একটা মহতি মাহফিলে বসে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলতে হবে। আমি যতক্ষণ বয়ান করব ততক্ষণ কথা বলতে হবে, কথা ছাড়া কোনো বয়ান নেই। কথা বুঝতে পেরেছেন? সবার যদি কারো ঘুম থাকে ঘুম ভাঙিয়ে দেন, কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে যে এখানে আজকে ইচ্ছা করলে যে টিভির দোকানে নিয়ে বসায় রাখতে পারতেন কি না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে, মায়া মোহাব্বত করে আল্লাহ তাআলা এমন একটা দ্বীনি মজমায় আমাদেরকে এনেছেন। আর এই দ্বীনি মজমায় বসতে পারেন ওই সমস্ত মানুষ যাদেরকে আল্লাহ তাআলা নিজ কুদরত দ্বারা সহযোগিতা করে। এই সমস্ত মানুষের এই দ্বীনি মজমায় বসতে পারে। যাদেরকে আল্লাহ তাআলা কুদরত দ্বারা সাহায্য করে না, এই সমস্ত মানুষ এই সমস্ত মজমাতে বসতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে একত্রিত করেছেন, সেই জন্য আল্লাহ তাআলার প্রশংসা করার প্রয়োজন আছে কিনা? নাই। আরো জোরে বলতে হবে। তাহলে সকলে আবার পরে আলহামদুলিল্লাহ। যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সুস্থ দেহ দান করেছেন, ভালোবাসা দিয়েছেন। পৃথিবীর মধ্যে কোনো মানুষ, কোনো ডাক্তার ইচ্ছা করলে কি কোনো রোগীকে সুস্থ করতে পারে? কথা বলতে হবে। সুস্থ করার মালিককে, আপনার আমার সৃষ্টিকর্তাকে, আপনার আমাকে খাওয়ায় কে? আরো জোরে বলতে হবে। সুতরাং সব কিছুর প্রশংসার একচ্ছত্র মালিককে। আরো জোরে বলতে হবে। সব কিছুর একচ্ছত্র মালিক আল্লাহ। আল্লাহ ব্যতীত পৃথিবীতে আর কোনো মালিক আসেনি। কেউ যদি তাকে, এটা বুয়া। কি বলতে হবে? বুয়া। যাই হোক, আমার সময়ও কম, আবার বাড়িতে যেতে হবে, অনেক দূরে বাড়ি, অনেক 1 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করে যেতে হবে। ঠান্ডার দিন, আপনারা বসে আছেন, আপনারও কষ্ট হচ্ছে। আলোচনা সংক্ষিপ্ত করব। সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যে কয়েকটি কথা বলবো, প্রত্যেকটা কথার মাঝে জন্য আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে আমল করার মতো তৌফিক দান। আরো জোরে বলতে হবে। এখানে মানুষ কতগুলো আছে? মানুষ কম না? কিন্তু মানুষের আওয়াজ, মুসলমানের আওয়াজ কেমন হওয়া উচিত? একজন মুসলমান আলহামদুলিল্লাহ ধ্বনি দিবে, এই ধ্বনিতে আকাশ বাতাসকে মুখরিত করবে। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং মুসলমান যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছে, ওরা আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ, আল্লাহ তাআলার রহমত থেকে তারা দূরে। এখন যদি তারা এখানে না আসে, তাহলে এই সমস্ত মানুষদের উপর আল্লাহ তাআলা লানত আসবে কি আসবে না? কথা বলতে হবে, আসবে কি আসবে না? সুতরাং এইখানে যারা আছি তাদেরকে কি আমরা জানাই দিতে পারি না যে আমরা এখানে 50 জন 100 জন মানুষ হইলেও 1000 জন মানুষের কাজ দিচ্ছি? এরকম শোনাইতে পারবো? সবাই পারবো? গলা ছেড়ে একবার তাকবীর দিতে পারবো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। মাশাআল্লাহ, মুসলমানদের আওয়াজ এমন হওয়া উচিত। সুতরাং আজকে আর এইদিকে আর কথা বাড়াইতেছি না। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে তার প্রেক্ষাপট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা পড়েছি সবাই জানে, ছোট্ট একটা আয়াতের অংশ পড়েছি, এটা সকলেই জানে। সেই আয়াতের অংশটা কি? আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কি পৃথিবীতে একবার ছিলাম? কথা বলতে হবে। ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো। কেউ থাকার সম্ভাবনা আছে? কেউ আছে থাকার? কেউ থাকার সম্ভাবনা নাই। যদি সম্ভাবনা থাকতো তাহলে আমার নবী, পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জমিনে থাকতেন। কথা বলতে হবে, ঠিক কিনা? সুতরাং রাসূল যেহেতু থাকে নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু থাকে নাই, সুতরাং আমি তার উম্মত হইয়া এই পৃথিবীতে থাকা সম্ভব? কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে এই পৃথিবীর অবস্থা কেমন ছিল? অন্ধকারাচ্ছন্ন। এমন অন্ধকার, যেই অন্ধকারের মধ্যে মানুষ তার নিজের আপন ভাই বোনকে চিনে না, নিজের মাকে চিনে না, নিজের বোনকে চিনে না, নিজের খালাকে চিনে না, নিজের ফুফিকে চিনে না।
কথা বলতে হবে ঠিক কিনা? এদেরকে কেউ চিনত? আইয়ামে জাহিলিয়াত বলা হয় যে যুগটাকে। এই যুগের মধ্যে কেউ কাউরে চিনত না। মার সাথে ছেলে জিনা করতেছে, নাউজুবিল্লাহ বলবেন না? আপন বোনের সাথে ভাই জিনা করতেছে। এমন একটা পরিস্থিতিতে আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দয়া করে মায়া করে রহমত স্বরূপ পাঠিয়েছেন। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন। মসজিদে উশুদ হামারু এ জমিন। সৈয়দুল কৌনৈন খতমুল মুরসালিন। আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন। সবাই বলেন মারহাবা। আল্লাহ তাআলা যখন এই অন্ধকারাচ্ছন্ন পৃথিবী দেখলেন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীর মানুষের উপরে দয়া করে মায়া করে আল্লাহ তাআলা ওই আরবের মালিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীতে প্রেরণ করে এই পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন যুগকে আল্লাহ তাআলা পরিবর্তন করে আলোতে পরিণত করে দিলে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে যারা দিন বুঝতো না, তারা আখিরাত বুঝতো না, এই সমস্ত মানুষদেরকে দিন বুঝিয়েছেন, আখিরাত বুঝিয়েছেন। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে দিন শিখিয়েছেন, আখিরাত শিখিয়েছেন। কথা বলতে হবে ঠিক কিনা? জান্নাত চিনতাম না, জাহান্নাম চিনতাম না, তিনি আমাদেরকে শিখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এখন আসেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এক নাম্বার, প্রত্যেকটা মানুষের জন্য শর্ত ঈমান আনা, ঈমানকে পরিশুদ্ধ করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানকে পরিশুদ্ধ করো। দুই নাম্বার হলো নেক আমল করো। তাহলে তোমার ফায়দা কি? আল্লাহ তাআলা বলেন, লাহুমুল জান্নাত, ওই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলার জান্নাত অবধারিত। কথা বলতে হবে ঠিক কিনা? সুতরাং এই পৃথিবীতে যত মানুষ আসছে, কেউ থাকতে পেরেছে? কথা বলতে হবে, কেউ থাকতে পেরেছে? আমি আর আপনি থাকতে পারবো? থাকতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম, আমি তোমাদেরকে বানিয়েছি মাটি থেকে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাকে যেতে হবে। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে আবার তোমাকে পুনরুত্থিত করা হবে, এই মাটি থেকে আবার তোমাকে উঠানো হবে। সুতরাং মানুষ পৃথিবী থাকতে পারবে? দেখবেন এই পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীর মানুষের মধ্যে কোরআন নিয়ে ইখতিলাফ আছে, হাদিস নিয়ে ইখতিলাফ করেছেন। এমনকি স্বয়ং আল্লাহকে নিয়ে মানুষ ইখতিলাফ করে যে আল্লাহ একজন না দুইজন না তিনজন নাকি পাঁচজন নাকি 33 কোটি। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহকে নিয়েও মানুষ কি করে? মানে মতভেদ করে। কিন্তু একমাত্র একটা জিনিস নিয়ে পৃথিবীর কোনো মানুষের কোনো ইখতিলাফ নাই, কোনো মতভেদ নাই, সেই জিনিসটার নাম হলো মৃত্যু। কথা বলতে হবে। এ ব্যাপারে কারো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন। মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলেন যে পৃথিবীর মানুষ তারা মনে করতেছে এই পৃথিবীটা আমার জন্য একটা আবাসস্থলের জায়গা হয়ে গেছে, আমি এই পৃথিবী থেকে কোনোদিন বিদায় হব না। কিন্তু মানুষ, তোমরা জেনে রাখো, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, সে ইহুদি হোক, নাসারা হোক, নাস্তিক হোক, যেই ধর্মের হোক না কেন, সে যদি কোনো ধর্ম না মানে তবুও
তার ব্যাপারে সে একটা ব্যাপারে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্তটা হলো মৃত্যুবরণ করতে হবে। আমি নাস্তিক হই, আমি কি আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহকে মানি না, পৃথিবী হয়েছে এইভাবে, আবার পৃথিবী এইভাবে ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে মানি, কিন্তু এই পৃথিবী থেকে একদিন আমাকে যেতে হবে। এই একতলাপ কারো মধ্যে নেই, সবাই এই কথা মানে যে এই পৃথিবী থেকে একদিন চলে যেতে হবে। কথা বলতে হবে ঠিক কিনা? সবাই মানেনি? আপনার এলাকায় কেউ আছে যে 100 বছর আগে ছিল এখন আছে, 200 বছর আগে? কথা বলতে হবে, আছে? কেউ নাই। সুতরাং এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে, কি হবে না? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটির মানুষ, তোমাদেরকে বানানো হয়েছে মাটির মতো। মাটির মতো বিনয় হও, অহংকারী হয় না। কারণ তুমি যদি অহংকারী হয়ে তুমি কবর দেশের দিকে রওনা হও, কবরের দিকে যাও, তাহলে এই কবর তোমাকে ছাড়বে না। কারণ কবর এমন একটা ঘর, যেই ঘরের ভিতরে সাপ বিচ্ছু থাকে, যেই ঘরের ভিতরে কোনো শান্তি নাই, অশান্তির যত বস্তু আছে সমস্ত জিনিস এই কবরের ভিতরে আছে। কথা বলতে হবে, আছে কিনা নাই? জাহান্নামের আগুন এই কবরের ভিতরে। আপনি আর আমি যদি নেক আমল না করতে পারি, নেক আমলের মাধ্যমে যদি আল্লাহ তাআলাকে না পাই, ঈমান না নিয়ে যদি কবর দেশে যাই, তাহলে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন দ্বারা আমাকে প্রজ্বলিত করবে। কথা বলতে হবে, জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ তাআলা আমাকে জ্বালাইবেন কিনা আমি যদি ঈমানদার না হই। কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ, তোমরা যখন আমার এই কবরের ভিতরে আসবে, যখন তুমি মৃত্যুবরণ করবে, যখন তোমার মৃত্যুর কাছাকাছি সময় হয়ে যাবে, তখন ও মুমিন, ও মুসলমান, তুমি যখন এই কবর দেশে আসবে, তখন এই কবরের মধ্যে ঈমান না নিয়া, মুসলমান না হইয়া এই কবরের ভিতরে তুমি আসবা না। যদি এই কবরের ভিতরে তুমি মুসলমান না হয়ে আসো, মুসলমান না হয়ে যদি কবর দেশে আসো, তাহলে তোমাকে আল্লাহ তাআলার আযাবের ফেরেশতারা তোমাকে গ্রেফতার করে আল্লাহ তাআলার জাহান্নামে তোমাকে নিয়ে ফেলে দিবে। কবরের ভয় মুসলমান ঢুকাও ভিতরে। কারণ হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সন্তান, তার কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনাকে বলতেন, মা, তুমি কবরকে ভয় করো, মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে ভয় করো এবং কবরকে ভয় করো। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, যাওয়ার সময় তার চোখ দিয়ে জোর করে পানি পড়ত। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, তিনি তার দাড়িগুলাকে কান্না করে তার দাড়িগুলাকে ভিজিয়ে ফেলতেন। পয়গম্বরের সাহাবীকে জিজ্ঞাসা করা হলো, রে আলী, আপনি এরকম কেন, যখন কবর দেখেন তখন আপনার চোখ দিয়ে জোর করে কেন পানি পড়ে? কারণ আপনি তো এমন একজন রাসূলের সাহাবী, যার ব্যাপারে আল্লাহ তাআলা দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দান করেছে। আপনি এমন একজন সাহাবী, দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছে। কথা বলতে হবে, ঠিক কিনা? 10 জন সাহাবী দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাইছিলেন, তার মধ্যে একজনকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তিনি যখন কবরের পাশ দিয়ে যাইতেন, তার চোখ দিয়ে পানি পড়ে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, আলী, তুমি এভাবে কান্না করো, কারণ কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে, ভাই, তুমি জানো না, মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে তার সর্বপ্রথম যেই গাড়ি, সেই গাড়িটার নাম হলো কবর। এই কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি আটকে যায়, তাহলে সে প্রত্যেকটা ধাপে ধাপে সে আটকে যাবে। আর এই কবরের মধ্যে যদি সে মুক্তি পায়, তাহলে সে জান্নাত পর্যন্ত মুক্তি পাওয়া যাবে। বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে এইভাবে প্রশ্ন করা হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন,
যে কবর দেখলে আমার ভয় হয়, আমার ভয় লাগে। কারণ হচ্ছে প্রত্যেকটা মুমিনের সর্বপ্রথম ঘাঁটির নাম হলো কবর। এই কবরকে ভয় করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তাকে বলতেন যে ফাতেমা তুমি কবরকে ভয় পাও, কবরকে ভয় করো। কারণ কবর এমন একটা গর্ত, যেই গর্ত কাউকে চিনে না। তুমি যে মহিলাদের সর্দার, সমস্ত রমণীদের জান্নাতের সর্দার, তুমি যে হাসান হুসাইনের মা, এই কবর তোমাকে চিনবে না। তোমাকে একমাত্র কবর চিনবে তোমার আমল দ্বারা। তোমার আমল যদি ভালো থাকে তাহলে এই কবর তোমার সাথে সুন্দর আচরণ করবে। তোমার আমল যদি খারাপ থাকে এই কবর তোমার সাথে খারাপ আচরণ করবে। কথা ঠিক কিনা? পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী ছিলেন হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন কবরকে কতটুকু ভয় পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন কবরকে ভয় করো। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কবরকে অনেক ভয় পাইতেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সব সময় প্রতিদিন ফজরের নামাজের পরে যেই মুসল্লার মধ্যে নামাজ পড়ে, এই মুসল্লার মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইখানে তাসবিহ পড়তে থাকে সূর্য ওঠার আগ পর্যন্ত। যখন সূর্য উঠে যায়, সূর্য ওঠার কিছুক্ষণ পরে 20 মিনিট পরে বা 25 মিনিট পরে ইশরাকের নামাজ পড়ে তিনি উঠতেন। এটা তার চিরতর অভ্যাস। এটা কি ছিল? ওনার অভ্যাস। সবসময় কি করতেন? নামাজ পড়তেন। একটু চাউন্ডা বাড়াই দাও, কষ্ট হচ্ছে। অপারেটর কই আছে? হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদিন দেখেন হযরত আলী আয়েশা দেখে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নামাজের মুসল্লার মধ্যে নাই। জিজ্ঞাসা করলো, ফাতেমা তুমি তো এত তাড়াতাড়ি কোনোদিন নামাজ থেকে উঠো না, অর্থাৎ ইশরাক না পড়ে উঠো না, আজকে কি অবস্থা হলো তোমার? আজকে তোমার কি হলো? আজকে আয়েশা তোমাকে আমি নামাজের মুসল্লার মধ্যে পাইলাম না, বরং তোমাকে আমি রান্নাঘরে পাইলাম। রান্নাঘরে তোমাকে দেখলাম তুমি পানিগুলাকে গরম করতেছো। জিজ্ঞাসা করা হলো, এ ফাতেমা তুমি পানি গরম করতেছো কারণ কি হয়েছে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বলেন, ও আমার স্বামী আলী, আপনি শুনেন, আজকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলাম রাসূল আমার ঘরে এসে কি জানি খুঁজতেছেন। কয়েকবার খুঁজে আবার বের হয়ে যায়, আবার খুঁজে আবার বের হয়ে যায়। পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আলী, আল্লাহর নবী আমার কাছে এসে বারবার যখন তালাশ করতেছেন, তখন আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, আব্বাজান আপনি কি খুঁজতেছেন? তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আমি তোমাকে খুঁজতেছিলাম, তুমি ফাতেমাকে খুঁজতেছিলাম। তোমাকে একটা সংবাদ দেওয়ার জন্য আমি তোমার কাছে এসেছি। কি বলে? কি সংবাদ? বলে আজকে তুমি তোমার স্বামী হযরত আলীর সাথে তুমি আজকে সেহরি করবা, কিন্তু আর সেই আজকে সারাদিন রোজা রাখার পরে সেই রোজার ইফতারিটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য নিয়ে বসে থাকবো, তুমি আমার সাথে ইফতারি করবা। এই কথা শোনার সাথে সাথে হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্না করতেছিলেন। এই কথা শুনে হযরত আলী বুঝতে আর বাকি নাই যে ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, তিনি দুনিয়া থেকে চলে যাবেন। হযরত পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কান্না করেন, ফাতেমাও কান্না করেন। এই কান্নার মাঝখানে হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়জন আসলেন, এসে জিজ্ঞাসা করেন, আব্বা আম্মা আপনারা কেন কান্না করতেছেন একবার বলেন না। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা তার একটা অভ্যাস ছিল, তিনি যখন কোনো পেরেশানির মধ্যে ভুগতেন, তিনি যখন কান্না করতেন, কোনো পেরেশানি হইতেন, তখন তার সন্তানদেরকে তিনি বলতেন
যে আমার কাছে কোনো সমাধান নেই, বরং আমার কি হয়েছে, আমাদের কি হয়েছে, তুমি তোমার নানা জানের রোজার পাশে গিয়ে তুমি ওনাকে জিজ্ঞাসা করো, উনি তোমাকে বলে দিবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আলীর দুই সন্তান হযরত হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর দুই সন্তান হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার পাশে গেলেন। রোজার পাশে যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দুই সন্তান রোজার সামনে গিয়ে দাঁড়াইলো। দাঁড়ানোর পরে সালাম দেওয়ার পরে জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুইজনকে জিজ্ঞাসা করেন, ও হাসান ও হুসাইন, তোমরা এখানে কেন আসছো? হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তিনি হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ও নবী, ও নানাজি, আজকে দেখলাম হযরত আমার আব্বা এবং আম্মা দুইজনে দেখলাম বাড়িতে কান্নাকাটি করতেছে, কারণ কি? কারণটা জানতে চাই। আমি আমার আম্মার কাছে জানতে চেয়েছিলাম, আমি আমার আব্বার কাছে জানতে চেয়েছিলাম। আমার আব্বা আম্মা বলেছে আপনার কাছে আসার জন্য, সুতরাং আপনার কাছে আসলাম। তখন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থেকে ডাক দিয়ে বলেন, রে হাসান, রে হুসাইন, তোমরা এখানে কেন দাঁড়িয়েছো? তোমরা তোমার মার কাছে যাও, হযরত ফাতেমার কাছে যাও, কারণ আজকের পর থেকে আর কোনোদিন মায়ের মুখ দেখতে পারবে না। আজকের পর থেকে আর কোনোদিন মায়ের মুখ দেখতে পারবে না। ওরে হাসান, ওরে হুসাইন, আজকে তোমরা দুজন তোমাদের মায়ের চেহারাটাকে ভালোভাবে দেখো। আজকের পর থেকে আর দেখতে পারবে না, কারণ তোমার মা এই পৃথিবী থেকে আজকের মধ্যে বিদায় হয়ে যাবেন। সুতরাং মায়ের কাছে যাও, মায়ের কাছে গিয়ে মায়ের চেহারার দিকে তাকায় দেখো। তখন হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা উভয়জন দৌড় দিয়ে তিনি বাড়িতে আসলেন। বাড়িতে এসে উভয়জন আবার কান্নাকাটি করেন। সবাই মিলে এখন কান্নার একটা রুল পড়ে গিয়েছে। এই মুহূর্তে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়েছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পূর্বে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার শরীরটা একটু খারাপ ছিল। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে বললেন, রে আলী, আপনি তো আমার স্বামী, আপনি তো আমার স্বামী। আমার আব্বা আপনাকে অনেক মায়া করে, মহব্বত করে, অনেক ভালোবেসে, আল্লাহ তাআলার রহমতের আশার উপর ভরসা করে আপনার হাতে আমাকে সুপর্দ করে গিয়েছেন। সুতরাং হে আলী, আমার যতটুকু হক ছিল আপনার প্রতি আমি ততটুকু হক আদায় করতে পারি নাই। সুতরাং আলী আমাকে মাফ করে দেন, ও স্বামী আমাকে মাফ করে দেন। এই মুহূর্তে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জোর করে চোখের পানিগুলো ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলেন, রে ফাতেমা, তুমি এই বাড়িতে আসার পরে কোনোদিন দুই বেলা খাবার পেট ভরে তুমি খাইতে পারো নাই, আমি তোমাকে খাওয়াইতে পারি নাই। আমার যতটুকু হক ছিল ততটুকু হক আমি তোমার প্রতি আদায় করতে পারি নাই। সুতরাং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা হযরত আলীকে দুজনের কাছে মাপ চাইতে শুরু করলো। মাপ চাওয়ার পরে প্রতিমধ্যে হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকটা ওসিয়ত করে গিয়েছিলেন। এক নম্বর ওসিয়ত, আলী, আমি যদি ইন্তেকাল করি, আমার ইন্তেকালের পরে দুনিয়ার কোনো মানুষকে জানাবে না যে আমি ইন্তেকাল করেছি। দুই নাম্বার, আমার ইন্তেকালের পরে তারপরে যখন আমাকে দাফন করা হবে, কাফন দেওয়া হবে, তখন এই কাফন দাফন যেন রাতের বেলা করা হয়, পৃথিবীর কোনো মানুষ যেন না জানে, এমন সময় আমাকে তোমরা কাফন দাফন করবে। পয়গম্বরের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়ে বললেন, কেন গো, কি কারণ? হযরত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ডাক দিয়ে বললেন, কি কারণ জানো নি? কারণ আমার এই অবয়ব, আমার এই দেহ পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। বুরকা কোনোদিন পরেও আমি মানুষের সামনে যাই নাই। আমার শরীরের কতটুকু উচ্চতা, আমার শরীরটা কতটুকু মোটা, কতটুকু হ্যাংলা, পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। সুতরাং দিনের বেলা যদি আমাকে জানাজা দেওয়া হয়, দিনের বেলা যদি মানুষ শুনে ফাতেমা মারা গিয়েছে, তাহলে অন্য যত মানুষ আছে, এলাকার মানুষ আছে, সকলে আসবে আমার জানাজায়। আমার জানাজায় আসার পরে সমস্ত মানুষেরা
সমস্ত মানুষেরা আমি ফাতেমার লাশটার দিকে খেয়াল করবে, ফাতেমা কেমন ছিল, ফাতেমা কি মোটা ছিল নাকি চিকন ছিল, ফাতেমা কেমন ছিল, এইরকম আমার দিকে তাকায়, হয়তোবা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন। এই জন্য দেখেন মা ও বোনেরা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মৃত্যুবরণ করেছে, মৃত্যুর আগে ওসিয়ত করেছেন, কেউ যেন আমাকে আমার শরীরের অবয়বটা যেন কেউ না দেখতে পারে, আমার শরীরের কোনো চিহ্ন যাতে কেউ না দেখতে পারে। ও মা, ও বোন, তোমাকেও বলি, আজকে তোমার প্রয়োজন পর্দার ভিতরে দেখা, আর তুমি পর্দার ভিতর না থেকে তুমি মানুষকে তোমার অবয়ব দেখাও, তোমার সুন্দর চেহারাটাকে দেখাও। সুতরাং এইগুলা উচিত না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, তার আদর্শে গড়াও যদি হও, তাহলে তুমি তার আদর্শ মতো তোমার জীবনকে পরিচালনা করো, তাহলে তুমিও ওই জান্নাতি সর্দানীদের তুমিও অন্তর্ভুক্ত হবে, ওই সমস্ত সর্দানীদের অন্তর্ভুক্ত তুমিও হয়ে যাইবা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অনুসরণ করার কারণে তার সাথে তুমি কিয়ামতের ময়দানে তুমি জান্নাতে বসবাস করবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ওনাকে যখন দাফন করা হবে, দাফন করার আগে হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনজন তিন পাশে দৌড়লেন, এক পাশ খালি। কথা বলতে হবে, জানাজা যখন মানুষ উঠায় নেয় তখন তিন পাশ না চার পাশে দৌড়তে হয়, চার পাশে দৌড়তে হয়, এক পাশ কি থাকে খালি, তিনজন, আরেকজন নাই। আরেকজন কে হতে পারে? এখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাইরে বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পরে দেখেন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসতেছেন। তিনি আসার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, আবু যর, তুমি এত রাত্রে কিভাবে আসলে? বলে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নে দেখিয়েছেন আমি যাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যাই, আলীর ঘরে যাই। আলীর ঘরে যাওয়ার পরে আলীর স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার লাশটা যেন আমি দাফন করি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পাঠিয়েছে। তারপরে যে ঘটনাটা, সেই ঘটনাটা ব্যাপারে একটু ইখতিলাফ আছে, তারপরে বলতেছি। হযরত ফাতেমা বুঝানোর জন্য বলি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে যখন কবরে রাখা হয়, কবরে রাখার সময় হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরকে জিজ্ঞাসা করেন, ও কবর, তুমি জানো তোমার ভিতরে কে প্রবেশ করতেছে? আজকে তোমার ভিতরে যিনি প্রবেশ করতেছেন তিনি হলেন ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, তিনি হলেন জান্নাতের সমস্ত রমণীদের সর্দার। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, বরং তিনি হলেন এমন একজন রমণী যার দুই সন্তান আছেন, হাসান এবং হুসাইন। তিনি জান্নাতি যুবকদের লিডার এবং দুইজনেই জান্নাতের যুবকদের লিডার হবে। শুধু তাই না, এরপরে তিনি কবরকে উদ্দেশ্য করে বলেন, তোমার ভিতরে কে আছে জানো? তোমার ভিতরে অমুক ব্যক্তি ঢুকতেছে, যিনি যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার কবরের ভিতরে ঢুকতেছে। কবর ডাক দিয়ে বলে, আবু যর গিফারি, আমি কবর কাউকে চিনি না, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, জান্নাতি রমণীদের সর্দারকে চিনি না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে চিনি না, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে চিনি না। এই কবর শুধু একমাত্র যা চিনি সেটা হলো নেক আমল ব্যতীত যদি এই কবরে আসো, তাহলে এই কবরটা হবে পোকামাকড়ের কবর, এই কবরটা হবে সাপ বিচ্ছুর কবর। সুতরাং ও দুনিয়ার মানুষ, যখন আমি পৃথিবী থেকে বিদায় হয়ে যাব, পৃথিবী থেকে বিদায় হওয়ার পূর্বে আমাদের যেই কাজ, সেই কাজটা হলো নেক আমল করে যেতে হবে। নেক আমল ছাড়া কবর দেশ পাড়ি দেওয়া যাবে না। সুতরাং একমাত্র কবর দেশ পাড়ি দেওয়ার মাধ্যম হচ্ছে নেক আমল। সুতরাং সবাই নেক আমল বেশি বেশি করে তারপরে কবরে যাব। কথা বলেন ঠিক কিনা? নেক আমল করে যেতে হবে নাকি? তাহলে কবরে যাওয়া সম্ভব? কবরে যাইলে মায়েরাস কপাল খারাপ। যাই হোক, হুজুর আইসে পড়ছেন, এখন আমার কথা বললে ওটা বেয়াদবির মতো হয়ে যায়। সুতরাং যে কয়েকটি কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে কবরের ভয় এবং কবরের চিন্তা এবং তার পূর্বে কিছু নেক আমল করে কবরে যাওয়ার মতো আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন।